বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই বন্ধুরা, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি এবং আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছি, এই দুনিয়া কোনো মগের মূল্য নয়। একজন মহান মালিক আছেন, সৃষ্টিকর্তা আল্লাহ সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা মেনে তার আইন বিধানের আনুগত্য করলে, তার মনোনীত নেতা হযরত মুহাম্মদ ইসলামের শর্তহীন আনুগত্য করলে দুনিয়া কল্যাণ হবে, শান্তি হবে, আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই প্রিয় বাংলাদেশে 54 বছর চলছে, কিন্তু সমাজ পরিচালনায় আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয় নাই। আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করে আল্লাহর আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠন হচ্ছে না, পরিচালিত হচ্ছে না। এর চেয়ে দুঃখের কোনো কথা হতে পারে না। আল্লাহর কোরআন বিরোধী আইন বিধান প্রতিষ্ঠিত থাকায় মানুষের জীবনে দুর্ভোগ, অশান্তি দিন দিন বেড়েই চলছে। আমরা সংক্ষেপে কথা শেষ করতে চাই, বেশি বক্তৃতা করলেই যে অনেক কিছু হয়ে যাবে তা না। কয়েকটি কথা বলে আমরা শেষ করব। আল কোরআন আল্লাহর দেওয়া সংবিধান, নিঃসন্দেহ সংবিধান। এই সংবিধান সকল মানুষের জন্য সংবিধান, সমাজ রাষ্ট্র গঠনের সংবিধান। কিন্তু গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র ইত্যাদি মানবাধিকার ব্যবস্থার ভিত্তিতে রচিত সকল সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। এইসব সংবিধান মানুষের জীবনে দুর্ভোগ, অশান্তি সৃষ্টি করে। আমি কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীকে দোষারোপ না করে বলতে চাচ্ছি, বাংলাদেশের মূল সমস্যা হলো বর্তমানে এই গণতন্ত্রের ভিত্তিতে যে সংবিধানটা প্রতিষ্ঠিত আছে, এই সংবিধানটাই সমস্যা। এই সংবিধান প্রতিষ্ঠিত রেখে অথবা এই সংবিধান পরিবর্তন করে আবার কোরআন বিরোধী অন্য আরেকটা সংবিধান, আপনারা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের আগুন জ্বালিয়েছেন। আপনারা জাতিগত বৈষম্য সৃষ্টি করছেন। ইসলাম মানবতার ধর্ম, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক সকলের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ সকল ন্যায্য অধিকার আদায় করতে হবে, সংরক্ষণ করতে হবে। ধর্ম হবে যার যা, গ্রহণ করলে জাতির মানুষের কোনো সমস্যার সমাধান হবে না। তাহলে আল কোরআনকে এই সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে।